হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ডট সরকার ফ্যামিলি। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোমাদের সাথে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। সর্ষে বেগুন বাটা মাছের ঝোল রেসিপিটা, চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমে কিন্তু কড়াইটা গরম করে তেল দিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তা চলো মাছগুলো কিন্তু আমি একটা একটা করে ভেজে নেব। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। তোমাদের একটা কমেন্ট আমার আরও কাজ করতে আগ্রহ হবে। যেহেতু এখানে আমি প্রথম তার জন্য একটু নার্ভাস লাগছে। যাই হোক, তোমরা কিন্তু আমাকে একটু সাপোর্ট করো, আর আমিও তোমাদের পরিবারে গিয়ে ঘুরে আসব। যে কমেন্ট করবে তার পরিবারে আমি গিয়ে ঘুরে আসব। চলো, আমি কিন্তু মাছগুলো ভালো করে ভেজে তুলে নিলাম। একটা একটা করে মাছগুলো কিন্তু আমি ভেজে নিলাম। আর এদিকে কিন্তু একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমি কিন্তু প্রথমে, তোমরা গোটা সর্ষে দিতে পারো, আমি এখানে সর্ষের গুঁড়ো দিয়েছিলাম, গোটা জিরে দিয়েছিলাম, আদা আর শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে কিন্তু ওটা পেস্ট করে নিয়েছি। তোমরা গোটা জিরে দিয়েও করতে পারো। দেখো, আমি কিন্তু এটা ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপরে মাছ ভাজার যেই তেলটা ছিল, সেই তেলটার মধ্যে কিন্তু আমি বেগুনগুলোকে ভালো করে ভেজে নেব। বেগুনগুলো কিন্তু আমি লাল লাল করে দেখো ভেজে নিয়েছি। ঠিক তোমরা এইভাবে ভেজে নেবে, ভেজে তুলে নেবে। তারপরে আবার যেই বেগুনের তেলটা ছিল, সেই তেলের মধ্যে ফোড়ন দেওয়ার জন্য আমি দিয়েছিলাম কালো জিরে দিয়ে আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিয়েছি। তো আমি যেহেতু শুকনো লঙ্কা দিয়ে করছি, তার জন্য আমি কাঁচা লঙ্কাও দেবো না, গুঁড়ো লঙ্কাও দেবো না। তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো। তা আমি এখানে টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচিটা ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে কিন্তু আলু আমি কেটে রেখেছিলাম, আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে সেই আলুগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। আর এই আলুগুলো কিন্তু আমার ভাজা নেই, তার জন্য আমি এর মধ্যে একটু ভেজে নেব ভালো করে। আলু যখন আমার ভাজা হয়ে যাবে, প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে দেখছো। আর তারপরে কিন্তু আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দিলাম, যেই মশলাটা আমি আগে পেস্ট করে রেখেছিলাম। যেহেতু এর মধ্যে সর্ষে আছে, তাই আমি হালকা একটু নাড়াচাড়া করে তারপরে আমি কিন্তু এর মধ্যে লবণ দিলাম আর হলুদ দিয়ে দেবো। যেহেতু সর্ষে দেওয়া আছে, বেশি কষানোর দরকার নেই। তা হলুদ আর লবণ দেওয়ার পরে অল্প একটু কষিয়ে ওর মধ্যে কিন্তু অল্প একটু জল দিয়েছিলাম, দিয়ে ভালো করে একটু কষিয়ে এর মধ্যে জল দিয়ে দিয়েছি। বেশি কষানোর দরকার নেই। তারপরে এটা জল দেওয়ার পরে একটু টাইমে ফুটতে দিতে হবে। একটু ভালো করে না ফুটলে আলুগুলো সিদ্ধ হবে না। আর এইদিকে যখন আমি রান্না করছিলাম, তখন আমার গ্যাস চলে গেছে। কী আর করা যাবে, তারপর ইন্ডাকশানটা বার করলাম, করে আবার রান্নাটা বসালাম। আর যখন তরকারিটা ভালো করে ফুটে যাবে, বেগুনগুলো দিয়ে দেবো। ভেজে রাখা যে বেগুনগুলো কিছুক্ষণ দেওয়ার পরেই আমরা দিয়ে দেবো মাছগুলো একটু যখন নরম হয়ে আসবে, ফুটবে যখন টকবক করে, তখন আমরা নামিয়ে দেবো। আর এর ওপরে তোমরা ধনেপাতাও দিতে পারো। যেহেতু আমার ঘরে ধনেপাতা ছিল না, তাই আমি গরম মশলা দিয়েছিলাম। তা তোমাদের পুরো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। চলো, নেক্সট ভিডিও দেখা হবে।